আজকে বারোদোলে যা হলো, বারোদোল দেখতে গিয়ে 13 দোল হয়ে গেল। দেখো হয়ে গেছে, পূজার সকালবেলাকার রান্না বান্না হয়ে গেল। আমি সব খেতে পেঁয়াজ টেয়াজ খেতে উঠলো। আপনি এক থালা তরমুজ জানো কে খেলো? একা রিয়া। এক থালা তরমুজ একা খেয়েছে রিয়া। দেখো রোজ তো কলে জল দেয় না 12টার সময়, এতটাই কলে জল দিতে যা। আমার বোন এসেছে। বোন কি হচ্ছ? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর রিয়া আমাকে কি সাজিয়েছে দেখো। চলো তাও বারোদোলে যাচ্ছে আমরা সবাই। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7:30 বাজে, আর আজ আমি 7:30 ব্লগ শুরু করছি। আজ বৃহস্পতিবার। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। উঠে দাঁত মাজছিলাম, মুখ ধুচ্ছিলাম, তখন দেখো সবজি যাচ্ছিলো। যেতে যেতে দেখো সবজি আনতে গেছিলাম, সবজি নিয়ে এখন ওপরে যাবো। পূজার ভাত হয়ে গেছে, এদিকে আলুর দম করবে সকালের জন্য। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। দেখো আটি হয়ে গেছে, এদিকে আলুর দম বসিয়ে দেখো আলুর দম করবে সকালবেলা। অল্প কটা আলু কেটেছে রুটিতে খাওয়ার জন্য। আর এদিকে চিকেনটা ধোয়া হয়ে গেছে। কলে জল আছে বলে দেখো বাসন মেজে দিতে পূজা তাড়াতাড়ি করে। পুজো মা কলে জল আছে। এই দুটো নাও, এই দুটো দিয়ে নাও নাও। পূজা সকলটা কত কুচি করেছে আজকে। স্বরূপ ধরে 1 মাস আসেনি, 1 মাসের জামা কাপড় চাদর ছিল সমস্ত কাচাকুচি করেছে। কাচাকুচি করে নিয়ে শোলকাপ করছে। তাদের কিছু না খায় শোলকাপ করবে না, কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত। পূজার সকালবেলাকার রান্না বান্না হয়ে গেল। আমি সব খেতে দিয়ে দিচ্ছে। নিচে খাবো বাবু? ওর বাবাও খেয়ে গেল। ও বাবা যা একটু যা টাকা বুঝতে হবে। এখানে পুজো টুজো ওই বাড়িতে পুজো ঠাকুর ঘাট ঢুকবে সব। তারপর ওখানে বসবো, যেখানে ভালো লাগে সেখানে বসবো। হ্যাঁ বললাম না চরবর করছে। আমি নিচ থেকে আওয়াজ পাচ্ছি চরবর করছে আলুর দমের। কি ও মা আজকে না তাই খাও। ওষুধ খেয়েছে একটা, পেট ভরে খাও, খেয়ে জল খাও। বাবাকে এটা দিও, পেট ভরে খেয়ে জল খাও। বাবাকে তরমুজ দিই। কি মাছ প্রেশার শুরু খাইনি। খাও 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 খেয়ে না বাবা খাচ্ছে। আছে মায়ের মা হয়ে যাবে কেমন আলু দমটা বলছিস তো না একবার বল খাই তারপর তো বলবো। খাও না খাও, যা খাবা খাও। তরমুজ যা খাবা খেয়ে নাও। সকালের জন্য দেখো আলুর দম করেছে। আর আমি এদিকে ভাত করেছি।
আমি করেছি কোথায়, আমি করিনি কিছুই, জানো তো আমি কিছুই করি না। পূজাই করলো। ওর এতটা শরীরটা খারাপ, ওই শরীর খারাপ নিয়ে আজকে সকালে উঠে সব রান্না বান্না সবই করলো। রিয়াকে একটু গ্রেভি দিই, গ্রেভি দিয়ে আটা রুটি দেবো মা, কেন মামা এটা খেয়ে নিক, মেয়েটা খুব খিদে পেয়েছে গো। ওই দেখো তোমরা বন্ধুরা, তোমরা আমার মেয়ের চোখটা দেখো তো, কেন চোখটা ঘুরালো দেখলে? তোমরা পারবে এরকম চোখ ঘুরাতে? কে কে তোমরা এরকম চোখটা ঘুরাতে পারো? লাইক করো, তোমাকে কমেন্ট করো, কমেন্টে জানিও কে চোখ ঘুরাতে পারো। রিয়ার মতো চোখ মুখ ঘুরিয়ে খেতে লাগছে না এগুলো দেখেতে তোমাকে একা দিয়া একটা খেতে উঠবো না, আমি বারণ করেছি। থালা নিয়ে উঠবি, খাতে উঠবা না, থালা নিয়ে উঠো। এদের তরমুজটা সে কবে এনেছি, নীল ষষ্ঠীর দিন, সেদিনকার তো খেয়েছি অর্ধেক, আর অর্ধেক পড়েছিল, আজকে কাটলো। সেদিন 4 ভাগের 1 ভাগ খেয়েছিলাম। কাজ না হলে বেরোতে হবে না, বাবা খাওয়া দাওয়া নিজে সৌগা, যে গাড়ি বের করতে লাভ নেই, শুধু শুধু বের করবা। হ্যাঁ ভাতটা বেড়ে নিয়ে, ভাতটা বেড়ে খেয়ে নিই আমি আর পূজা মিলে। যা গরম পড়েছে আজকে কি বলবো। আর আমার উপরে ঘরে না রান্না করা মানে বিশাল কষ্টকর হয়ে যায়। চলো ভালো তো রান্না করতাম। পেঁয়াজ টেয়াজ কেটে উঠলো আপনি, আর দিয়ে দেবো তরমুজগুলো দিয়ে আয়, সবকে দিয়ে আয়, একটা বাড়িকে দিয়ে আয়, খা মিটিং করুক। এই যে দেখো ডাঁটার তরকারি বসিয়েছে, পূজা চচ্চড়ি, ডাঁটার চচ্চড়ি বসিয়েছে এদিকে। ভাত তো সকালে হয়েই আছে, ডাঁটার চচ্চড়িটা হলে তারপর মাংসটা হবে। ঢাকা দিয়ে দিই একটু, যাও নিচ থেকে আসো, আমি এটা হোক তত সময়। ইয়ে নিয়ে যা, তরমুজ নিয়ে যা। কিসে নিয়েছিস তরমুজগুলো? খাওয়া তোরা, তোর তো খাওয়া খাই কোনো নামই করিস না তোরা, পুরো খাওয়া তো নামই নেই, তাই দেখতে পাই আমি। আরে দেখো এখানে সাদা ডাঁটাগুলো, শাকগুলোকে ফেলে দেবো, আর শাক সবসময় ভালো লাগে না, তাই ভাবছি আজ আর শাক খাবো না, আজকে এই শাকগুলোকে শাক রান্না করবো না, এই শাকগুলো আজ বাটা করবো। বাটা কিন্তু খাওয়াই হয় না, তার জন্যই ভাবছি আজকে এই সাদা ডাঁটার পাতাগুলো দিয়ে বাটা করবো। তাই দেখো নিয়ে নিয়েছি, বাটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখি কটা রুটি করেছে মেয়ে আছে, আর এখন একটা রুটি রয়ে গেছে, থাক একটা টিফিন কোটোর মধ্যে রেখে দিই, দিয়ে যখন খাবে বিকালবেলা। আমরা রিয়া ভালো খাই, আবার সন্ধ্যাবেলা বলা যায় আমিও খেতে পারি, একবার হয়তো বেরোবো, বাড়ি থাকবো না যেহেতু। এটা এত শরীর খারাপ, কালকে সারা রাত থেকে পায়খানা বমি করেছে পূজা, পায়খানা বমি করেছে, এত শরীর খারাপ। আবার কী করবে, সকালে উঠে দুনিয়া কাঁচা কুচি কাজ কর্ম সব, আমি তো কিছুই করতে পারি না, সেরকম আমি কিছুই করতে পারি না, আমার শুধু চোখ দিয়ে দেখতে হয় আর বসে থাকতে হয়, কাজ করতে পারি না। কেবল আমি কী করবো, কাজ করতে পারলে কেউ আবার করে না, কিন্তু আমি তো করতেই পারি না। না, মেয়েটা একা একা সব কিছু একা একা কাজ করতে হচ্ছে, একটু একটা দিন ছুটি পায় তাও তো রেস্ট পায় না বাড়ির কাজের জন্য, এতটাই বাড়ির কাজ। মার কাছে থেকে আর কী লাভ বলো। মার এক থালা তরমুজ জানো কে খেলো একা? রিয়া, এক থালা তরমুজ একা খেয়েছে রিয়া। তোমাদের বিশ্বাস হয় যে একটা তরমুজ খেতে পারে না, এক পিস তরমুজে খেতে পারে না, সে কোনো এক থালা খেতে পারে? আমরা সবাই মিলে খেলাম এক থালা তরমুজ, ওই একটা এরকম একটা পিসও তাই খেতে পারে না।
জল দিক বলছে আধ ঘন্টা যাবে, আধ ঘন্টা জল ভরতে চেয়েছি 2 গামলা। জলে ঝান করে চলো, 12টার ওই দিকে তাকে কি হবে? পিছনটা তো একটু তেল দিতে হবে আগাটা। এ পূজা কি আনো? এদিকে দেখো শাক দেবো, সেই জলটা বন্ধ নেই। আজকে জলের এত অভাব পড়ে গেছে। সেই এত জল দিয়েছে, 12:30 জল দিয়েছে, জল এতগুলা জল দিয়েছে সে মনে হচ্ছে মাটি না, মাটিও না, ইট ইট যেরকম ঘষতে ঘষে যেমন হয় কালার, সে সেরকম সেই একবারে সারা এরকম জল দিয়েছে, হলুদ আয়রন ভর্তি। সেই জলে কোনো কাজকর্ম তো কিছু হয়ই না, তাও গেল। যাই হোক, যে জল ফেলে দিলাম, কোনো কাজই হলো না, চান টান কিচ্ছু হলো না। লাস্টেও জেঠি বাড়ির থেকে ওটা মোটরের জল ছিল, জেঠি বাড়িতে মোটরের জল দিয়ে 1 বালতি জল দিয়ে ছান করে আসলাম। 1 বালতি জলে ছান হয়, 1 বালতি জলে কোনো রকম ছান করে এলাম। দেখো এদিকে পূজা তো রান্না করছিলো, রান্না করতে হতো, রান্না হয়ে গেছে ওর প্রায়, ও চলে গেছে। ওদিকে শাক, মাংস, তরকারি, একটা চচ্চড়ি করে দিয়ে চলে গেছে। এবার আমি দেখো এখানে আমি গোবিন্দভোগের চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই যে এর মধ্যে একটু ধুয়ে নিলাম, ধুয়ে এর মধ্যে জলটা ঝরাতে দিয়েছি। এর মধ্যে জলটা ঝরাতে দিলে একটু দেখো কত সুন্দর জলটা ঝরে যাবে ছাঁকনির মধ্যে। তারপর আমি থালার মধ্যে বিছিয়ে ভালোভাবে গোবিন্দভোগের চালটাকে শুকিয়ে নেব। ওইটা শুধু পোলাওটা বাকি আছে, পোলাওটা রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে রান্না আজকের মতন। আজকে কিচ্ছু হয়নি, এখনই এত মেঘ করেছিল, এত একটা ঝড় আসলো, মনে হলো যে কি বৃষ্টি না হবে। জামা কাপড় তো রিয়া সব তুলে ফেলেছে, এই জামাটা এখন পূজা আবার কাচলো। হ্যাঁ, চালটাকে আমি এবার সব শুকোতে দিয়ে আগে শুকোক, তারপর সব মাখাবো। চালটা শুকোনো তো টাইম লাগে অনেক। তো যেদি ওখানে বালতি বসে দিয়েছি, একটা ছোটো বালতি আমাদের, বড় বালতি যে পরিষ্কার জল বেরায়। আজকে দেখো রিয়া আজকে পুজো দিতে বসে গেছে, পুজোটা দিয়ে নেবে ওইদিকে। আমার বুনু এসেছে। বুনু কি হচ্ছ? কিটক্যাট হাতে নিয়ে তারপর ভাত খাচ্ছে। ওই কিটকটটা আর কি ছুট নেব, একটা ভাত মুখে দিচ্ছে না, ভাত না খেলে কিটকট আমি খেতেও দেবো তোমাকে, আমি নিয়ে নেবো। ভাত খাওয়া তাও কিটকট তাড়াতাড়ি। এদিকে দেখো আমি পোলাওটা বসিয়েও দিয়েছি। পোলাওটা বসিয়ে দিয়ে, এই দাদি খাবি না, খেলে কিটকট দিবি না ওকে। এবার এটা পোলাওটা হলেই সব খেতে দিয়ে দেবো, পূজাই দিয়ে দেবে খেতে, আমি তো দিই না খেতে, পূজাও খেতে দিয়ে দেবে। দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আধা গেটাতে গেট করলো, সব গ্যাসে উঠ করে টিফিন করে খেয়েছে। চচ্চড়ি দেখো, আর এখানে এই ডাটা করেছে, ডাটা শাক বাটা এখানে, আর এখানে দেখো মাংসটা। এগুলো দিয়ে কী করবে? এগুলো দিয়ে সব চিংড়ি মাছ দিয়ে করার জন্য রেখে দিয়েছে নাকি? এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে হেভি লাগে এই তরমুজে খোসা বাটা। কই আমি দেখছি সোজা। হ্যাঁ, দুপুরবেলা পোলাও হয়ে গেছে, হয়ে গিয়ে এখন আমি সব ঠান্ডা করতে দিয়েছি, আগে থালায় সব ঠান্ডা করতে দিয়ে, আর তোমার হলো কেবল নামালাম তো, নামিয়ে তোমার বেড়ে দিয়েছি, নামিয়ে সঙ্গে সঙ্গে সব থালায় বেড়ে দিয়েছি। কেন বলো তো? অনেক দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে খেতে আমাদের আজকে, তার জন্য ওই রেসিপি করলাম, ওদিকে কাজ বাজ করতে গিয়ে এদিকে দেরি হয়ে গেল, আর দেরি করে বসানো হলো আজকে, তার জন্য দেরিকেও দেখো দেরি হলো। হতে কিন্তু বেশি টাইম লাগে না, এই শুকোতে চালটা শুকোতে টাইম লাগে, চালটাকে মাখাতে টাইম লাগে, হতে কিন্তু 10 মিনিটেই কিন্তু পোলাও রেডি হয়ে যায় একদম। আমি 10 মিনিটেই পোলাও তৈরি করি, 10 মিনিটের মধ্যে পোলাওটা পুরোই রেডি হয়ে যায়। তাই দেখলাম সবাই মিলে একটু ঠান্ডা করতে দিই, ঝরঝরে হয়ে যাবে। আর ঠান্ডা গরম গরম আছে বলে কোনো দড়া লাগছে, যেই একটু দেখো দড়া একটু লাগছে, যেই তোমার ঠান্ডা হয়ে যাবে না পুরো ঝরঝরা হয়ে যাবে, এত সুন্দর হয়েছে পোলাওটা। আর লবণ টবণ যা দিয়েছি একদম পুরো সব ঠিকঠাক পারফেক্ট হয়েছে, কোনো কিছু কম না বেশি না কিচ্ছু না। তার মধ্যে পিকু এসেছে, ওর মা আবার পিকুকে, ওর মাকে বললাম পোলাও খেয়ে যা, ওর মা বলো মা পোলাও খায় না, পোলাও বলো রাইস বলো, এখন তো একটু খাওয়া শিখেছি একটু, কিন্তু ওর মা এসব ভালো খায় না, শান্তি মতো খায় না। ও ভাতটা যেরকম ভালো খায় সেরকম এগুলো খায় না। তো ওকে বললাম না তুই খেয়ে যা, বলছে না খাবো না মা, তুমি রাখো, আমার বাড়িতে একাতে রান্নাবান্না করেছে, ওগুলো কে খাবে। তাই ও বাড়িতে রান্নাবান্না করেছে, ওগুলো কে খাবে বলে ও চলে গেল বাড়িতে। ওকে একটু করে তো বেশি মাংস দিয়ে দাও, তাহলে তুই মাংস নিয়ে যা খাবি, আর পিকুকে রেখে যা। তাই পিকুকে রেখে গেছে, পিকু এখন খেলা করছে। পিকুর কোনো ঝামেলা নেই ওর মাকে ছাড়া, ওর মা থাকলে যা ঝামেলা করে, ওর মা না থাকলে কোনো ঝামেলা করে না, এক ফোঁটা ঝামেলা করে না। তাই ওর মাকে বললাম তুই চলে যা, ওকে রেখে যা, ও রেখে গেছে, দেখো খেলা করে বেড়াচ্ছে। এখন সবাই মিলে
আমরা একসাথেই খেতে বসবো। আর আমরা সবাই মিলে যখন একসাথে খেতে বসি আমরা কিন্তু কেউ টেবিলে ভাত খাই না, টেবিলে খাবার খাই না, আমরা সবাই মিলে নিচেই বসে খাই। কেন বলো, সবাই মিলে একসাথে বসে খাওয়া হয়। আর টেবিলে যাই হোক গোল করে বসা, সবাই মিলে একসাথে বসা হয় না, জায়গাটা যেহেতু অল্প, ওই পাশটা তো পুরো ইয়ে পাঁচিলের গোড়ায় থাকে টেবিলটা, এই জন্য গোল করে হয় না বলে টেবিলটা টানি না। তিনজনা ঠিক আছে বসলে, তার জন্য আমি তোমার হলো নিচেই বসি। আর স্বরূপ যতদিন আসে পূজা বলে আমার নিচেই বসো, নিচে বসে শান্তি মতো সবাই মিলে দেবো টেবো খাবো, একসাথে খেয়ে নিতে পারবো। ওদের সাথে আমি ওকেও বসে পড়তে হয়, যে আমি পরে খাবো তাহলে হবে না, একসাথে ওদের সঙ্গে বসে পড়তে হবে। তাই একসাথে বসে পড়েছি। ও আমি সব নামিয়ে দিয়েছি, দিয়ে মরণ লাগেনি একেবারে। এক্ষুনি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর রিয়া আমাকে কি সাজিয়েছে দেখো, পুজো দিয়েছে, ওইখান থেকে সিঁদুর নিয়ে আমাকে সারা কপালে ভর্তি করে দিয়েছে। স্নান করেছি, এখানে মাথা আসতে নিয়ে যা। আমি আছি, দাঁড়াও। ও দেখো রিয়াকে দেখো, দাও রিয়াকে দেখাচ্ছে, দাঁড়াও। এই দেখো দেখো নিজেও সেজেছে, আবার আমাকেও সাজিয়েছে। ভৈরবী মা, দেখো ভৈরবী মা করেছে, দুটো ভৈরবী মা। চলো তাও বারোতলা যাচ্ছে আমরা সবাই মিলে, সবাই রেডি হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়েছে, শুধু আমি বেরোতে পারিনি এখনো। আমিও বেরিয়ে পড়ছি, এবার আমরাও বেরিয়েছি, সবাইকে দেখিয়ে দে কি খাটের উপর রাখ। বারোতলা দেখো আমরা সবাই মিলে বেরিয়েও পড়েছি। বেরিয়ে আমি একাই যাচ্ছি সামনে, আর ওদিকে রিয়া স্বরূপ আর পূজা যাচ্ছে। ওদের আর সামনে যাচ্ছে দেখো কে, পিকু আর পিয়া, দুজন মিলে সামনে যাচ্ছে। ওরা যেতে যেতে আমরা তো কেন বলো তো, আজকে বারোতলায় না অত ভিড় নেই, আজকে মেঘ করেছে, প্রচুর পরিমাণে মেঘ করেছে। আমরা আসলাম ঠিকই, এখন কি হবে বলতে পারছি না। এখন আমরা ঠাকুর বলছি, কারণ ঠাকুর তো এর আগে দেখে গেছি, 3 দিন ছিল, এখন ঠাকুর নেই। বারোতলা মেলায় ঘুরতে পারবো কিনা জানি না, আমি যদি ঘুরতে না পারি তাহলে আমার কোনো কষ্ট নেই, কিন্তু ওদিকে রিয়া আর পূজা ওরা তো ঘুরতে পারছে না, ঠাকুর দেখেনি, ঠাকুর দেখার দিন ওরা যায়ও নি, তার জন্য আর দেখতে পারেনি। আমি আর পিয়া গেছিলাম, যে শুধু ঠাকুরটা দেখে চলে এসেছিলাম। সেদিনে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, কিন্তু পরে ভিড় ছিল, আমরা যখন গিয়েছিলাম তখন ভিড় ছিল না। আজকেও দেখো বেশি অত মেলায় কিন্তু গেটের সামনে পা ফেলার জায়গা থাকে না, আজকে একটা ফুটা কিন্তু ভিড় নেই সেরকম। যেই পরিমাণে ভিড় হয় বারোতলা এই সময়টা, সেই পরিমাণে কিন্তু ভিড় নেই। আর তোমার হলো আজকে যা মেঘ করেছে, আমরা ভাবছিলাম যে আসবো কি আসবো না, সবাই দুনমন করে আসলাম। আজকে পূজা বাড়ি আছে যেহেতু, রিয়া একদিন বারোতলা আসেনি, পূজাও আসেনি, কেউই বারোতলা আসেনি একটা দিনের জন্য। তাই ওরা তো বারোদোল দেখতে ইচ্ছা করে, বলো যতই হোক না আমাদের বাড়ির কাছে বারোদোল, ওরা টাইম পায় না, রিয়া তো একা একা আসতে পারবে না, তার জন্য রিয়া আসে না। আর পিয়া তোর বরের সঙ্গে আসে ধরো, তারপরে বান্ধবীর সঙ্গে আসে, আমার সঙ্গে একদিন এসছে, পিয়াও তো আসতে পারে, কিন্তু আর ওরা কেউ আসতে পারে না। তার জন্য ওদের একটু আজকে ছুটি আছে বলে আজকে একটু বারোতলা এলাম। আর আস্তে আস্তে দেখো এখানে একটা দোকান দেখলাম, এই দোকানে এত সুন্দর সুন্দর মূর্তি, কি বলবো তোমাদের। একটা গণেশ আছে দেখার মতো, আর একটা গোপাল আছে, আর সবকটাতে আবার গোপালটাকে, গণেশটাকে আর তোমার লক্ষ্মী নারায়ণটাকে এত ভালো লেগেছে, কি বলবো তোমাদের। আবার লেখা আছে ফটো তুলবেন না। লোকে কি চায় যে ফটোটা তুলে আমার দোকানে যত ফটো তুলবে, যত লোকে দেখবে তত আমার সেল হবে, সেটা তো লোকে চায়। লোকে সুন্দর জিনিসটাই কিন্তু এখন কিন্তু দেখবে, সুন্দর জিনিসটাই দেখে, এখন কিন্তু পয়সার দিকে কেউ তাকায় না। হাজার গরিব লোক হোক কিন্তু তার বাড়ি সব কিছু এখন থাকেই। তার জন্য উনি আবার লিখে দিয়েছে ফটো তুলবেন না, তাই জন্য পূজা বললো আমাকে ফটো তুললেন না, আমি তুলবো না মা, আমি আর ফটো তুললাম না, শুধু একটু দেখলাম আমি জাস্ট। দেখো গণেশটা দিকে তাকিয়ে দেখো, তোমাদের চোখটা জুড়িয়ে যাবে। সত্যি বলছি কি মিথ্যা বলেছি, এত সুন্দর। তারপর আসলাম ওখান থেকে দেখতে দেখতে আসে দেখো গুড়ি বৃষ্টি নেমেও গেছে, গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আমরা খুব ভুল করেছি, আমরা ছাতি আনিনি। এতগুলো লোক আসলাম, ভাবলাম যে বৃষ্টি হবে না, কে জানে যে এখনই এভাবে বৃষ্টি নেমে যাবে। তাও পাশে একটা দোকানে প্রচুর ভিড়, আমরা আবার একটা চপের দোকানে এসে বসলাম। চপের দোকানে এসে বসে পূজা একটু বসলো, দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপরে ওখানে আরেকটা দোকানে গেলাম, গিয়ে এখানে এটা আইসক্রিমের দোকান, আইসক্রিম, মোগলাই, পরোটা, এই সমস্ত দোকান। এটা সবাই মিলে আমরা বসেই থাকলাম একসাথে। হাত রান্না করা হয়ে গেছে, মেলার থেকে গেটের সামনে একটু জিলিপি খোলা ছিল বলে জিলিপিটা নিয়ে চলে এসেছি। আর তো বলে কিছু খাবারটাও হয়নি, আমি একটা আইসক্রিম খেয়েছিলাম আর পিকু একটা কলেটো খেয়েছিল। আর ওইটাও কি যে দোকানে বসেছিলাম বৃষ্টির মধ্যে, সেই দোকানের থেকে নিয়ে খেয়েছিলাম, কেউ কিছু খাইনি। এই জিলিপি নিয়ে চলে এসে গেটের সামনে থেকে এসে বাড়িতে চপ খেলাম,
এখন দেখো ভাত হয়ে গেছে, ভাতে এইটা তুলে ভাতটা বেড়ে দেবো, সকাল সকাল ভাবছি ভাতটা বেড়ে খেয়ে নেবো। জীবনের প্রথমবার বৃষ্টি হলো আমি যখন বারাতলে গেলাম। হ্যাঁ, আমার বাদলে কোনো বৃষ্টি হয় না। এবার ভগবান দেখা আমরা এতবার বাউল লেগেছি, যখন যাই না কেন এইভাবে ভুগি না আমরা, বহুত বছর পর ভুগলাম এইভাবে। ছাতা নিয়ে যাবো পরের দিন, ঠিক আছে? ছাতা নিয়ে যাবো মাথায়। ভুগেছিলাম বাউলে যে, তাছাড়া বাউলে ভুগি এবারে ও পরের দিনকে ছাতা নিয়ে যাবো, ঠিক আছে মা? বৃষ্টির মধ্যে পড়ে যাবো না আমরা। ও পরের দিনকে ছাতা নিয়ে যাবো, ঠিক আছে মা? সাথে নিয়ে যাবো। তুই বল প্রিয়া, রিয়া এর মধ্যে বৃষ্টির মধ্যে ভুগি আমি।